সূরা আল জিন মক্কায় অবতীর্ণ। আয়াত 28 রুকু 2। বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, তুমি বলো, আমার কাছে এ মর্মে ওহী নাজিল করা হয়েছে যে জিনদের একটি দল কোরআন শুনেছে, অতঃপর তারা নিজেদের লোকদের বলেছে, আমরা আজ এক বিস্ময়কর কোরআন শুনে এসেছি, যা সঠিক ও নির্ভুল পথ প্রদর্শন করে, তাই আমরা তার উপর ঈমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের মালিকের সাথে কাউকে শরীক করব না। আমরা বিশ্বাস করি আমাদের মালিকের মর্যাদা সকল কিছুর ঊর্ধ্বে। তিনি কাউকে স্ত্রী কিংবা পুত্র হিসেবে গ্রহণ করেননি। আমরা এও জানি আমাদের কতিপয় নির্বোধ আল্লাহ তাআলার উপর অসত্য ও বাড়াবাড়িমূলক কথাবার্তা আরোপ করে। আমরা মনে করেছিলাম মানুষ ও জিন এ দুই জাতি তো আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করতেই পারে না। মানুষদের মাঝে কতিপয় মূর্খ লোক বিপদে আপদে জিনদের কিছু সদস্যদের কাছে আশ্রয় চাইত, এতে করে মানুষরা তাদের গুনাহকে আরো বাড়িয়ে দিত। জিনরা মনে করত, যেমনি মনে করতে তোমরা মানুষরা, যে মৃত্যুর পর আল্লাহ তাআলা কখনো কাউকে পুনরুজ্জীবিত করবেন না। জিনেরা আরও বলল, আমরা আকাশমণ্ডল ভালোভাবে পর্যবেক্ষণ করেছি, আমরা একে কঠোর প্রহরী ও উল্কা পিণ্ড দ্বারা পরিবেষ্টিত পেয়েছি। আমরা আগে তার বিভিন্ন ঘাঁটিতে কিছু সোনার প্রত্যাশায় বসে থাকতাম, কিন্তু এখন আমাদের কেউ যদি এসব ঘাঁটিতে বসে কিছু শোনার চেষ্টা করে, তাহলে সে প্রতিটি জায়গায় তার জন্যে পেতে রাখা এক একটি জ্বলন্ত উল্কাপিণ্ড দেখতে পায়। আমরা বুঝতে পারছিলাম না পৃথিবীর মানুষদের কোনো অনিষ্ট সাধনের উদ্দেশ্যেই কি এসব উল্কাপিণ্ড বসিয়ে রাখা হয়েছে, না এর মাধ্যমে তাদের মালিক তাদের সঠিক পথ দেখাতে চান। মানুষদের মতো আমাদের মধ্যেও কিছু আছে সৎ কর্মশীল, আর কিছু আছে এর ব্যতিক্রম। পাপ পুণ্যের দিক থেকে আমরা ছিলাম দ্বিধা বিভক্ত। আমরা বুঝে নিয়েছি এ ধরার বুকে আমরা আল্লাহ তাআলাকে কখনো অক্ষম করতে পারবো না, না আমরা কখনো তার থেকে পালিয়ে গিয়ে তাকে পরাভূত করতে পারবো। আমরা যখন হেদায়েতের বাণী সম্বলিত কোরআন শুনলাম, তখন আমরা তার উপর ঈমান আনলাম। কেননা যে ব্যক্তি তার মালিকের উপর ঈমান আনে, তার কোনো কিছু কম পাওয়ার আশঙ্কা থাকে না, পরকালেও তার লাঞ্ছনা থাকবে না। আমাদের মধ্যে কিছু আছে যারা আল্লাহর অনুগত মুসলিম, আবার কিছু আছে যারা সত্য বিমুখ কাফের। যারা আল্লাহর আনুগত্যের পথ বেছে নিয়েছে, তারাই হচ্ছে সেসব ভাগ্যবান মানুষ যারা মুক্তি ও সৎ পথই বাছাই করে নিয়েছে। আর যারা সত্য বিমুখ, তারা অবশ্যই জাহান্নামের ইন্ধন হবে। লোকেরা যদি সত্য ও নির্ভুল পথের উপর সুদৃঢ় থাকত, তাহলে আমি তাদের আসমান থেকে প্রচুর পানি পান করাতাম, যেন আমি এর দ্বারা তাদের ঈমানের পরীক্ষা নিতে পারি। যদি কোনো মানুষ তার মালিকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তিনি তাকে কঠোর আযাবে প্রবেশ করাবেন। মসজিদ সমূহ আল্লাহ তাআলার ইবাদতের জন্যে নির্দিষ্ট, অতএব তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। যখন আল্লাহর এক বান্দা তাকে ডাকার জন্য দাঁড়ালো, তখন মানুষ কিংবা জিনের অনেকেই তার পাশে ভিড় জমাতে লাগলো। এদের তুমি বলো, আমি শুধু আমার রবকেই ডাকি, আর আমি কখনো তার সাথে কাউকে শরীক করি না। তুমি বলো, আমি তোমাদের ক্ষতি সাধনের যেমন ক্ষমতা রাখি না, তেমনি আমি তোমাদের ভালো করার ক্ষমতাও রাখি না। তুমি বলো, আমাকে আল্লাহর পাকড়াও থেকে কেউ রক্ষা করতে পারবে না, আমি কখনো তিনি ছাড়া আর কোনো আশ্রয়স্থল খুঁজে পাব না। আমার কাজ এছাড়া আর কি আছে যে আমি আল্লাহর কাছ থেকে তার বাণী ও হেদায়াত পৌঁছে দেব? কেউ যদি আল্লাহ তাআলা এবং তার রসুলকে অমান্য করে, তার জন্য রয়েছে জাহান্নামের কঠিন আগুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে।
এভাবে সত্যি সত্যি যখন তারা সেদিনটি দেখতে পাবে যার প্রতিশ্রুতি তাদের দেয়া হচ্ছে, তখন তারা অবশ্যই জানতে পারবে কার সাহায্যকারী কত দুর্বল এবং কার বাহিনী কত কম। তুমি বলো, আমি নিজেই জানি না তোমাদের কিয়ামতের যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা কি আসলেই সন্নিকটে, না আমার মালিক তার জন্যে কোনো মেয়াদ ঠিক করে রেখেছেন। তিনি সমগ্র গায়বের একক জ্ঞানী, তার সে অদৃশ্য জগতের কোনো কিছুই তিনি কারো কাছে প্রকাশ করেন না, অবশ্য তার রসূল ছাড়া, যাকে তিনি বাছাই করে নিয়েছেন, কিন্তু তারও আগে পিছে তিনি অতন্দ্র প্রহরী নিযুক্ত করে রেখেছেন। এ প্রহরা দিয়ে তিনি এই কথাটা জেনে নিতে চান তার নবী রসূলরা মানুষের কাছে তাদের মালিকের পক্ষ থেকে হেদায়াতের বাণী ঠিক ঠিক পৌঁছে দিয়েছে কি না। তিনি তো এমনি তাদের সব কিছু পরিবেষ্টন করে রয়েছেন এবং এ সৃষ্টি জগতের সব কিছুকেই তিনি গুণে রেখেছেন।